আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার করুণায় সকলে ভালো আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। সকাল সকাল আজকে প্রচুর ব্যস্ত, কারণ আজকে টিফিন বানাতে বানাতে লাইট চলে গিয়েছিলো। আমি ভাবছি কখন লাইট আসবে, কারেন্ট আসবে, তা আমি সেই আশাতেই আছি। কিন্তু কারেন্ট প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছিলো গেছে। কিন্তু আমার তো সকালবেলায় টাইমটার খুব অভাব, কারণ আরিয়ানের পাপাকে টিফিন বানাতে হবে, আরিয়ানের পাপার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিয়েছি, আর কারি পাতাও তুলে নিয়ে চলে এলাম। আজকে ব্রেকফাস্টে বানাবো সাবুদানার পোলাও। তা সাবুদানার পোলাওটা আবার কেমন করে বানানো হয় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আলু দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কারি পাতা, আর লাগবে বাস একটুখানি নুন, লবণ যাকে বলে, ব্যাস সেইটুকুই। আর দেখুন সাবুদানাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সাবুদানাগুলো একটু বড় বড় হয়, মানে ওখানেও বড় বড় পাওয়া যায় নাকি আমি জানি না, কিন্তু এখানে এরকমই পাওয়া যায়। সারা রাত ভিজিয়ে রাখার পরে এরকম হয়ে গেছে। চাও করে নেবো, তো আদা দিয়ে চা বানাবো আজকে। আর এইদিকে আমি সাবুদানাটা রেডি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, কারণ আরিয়ানের পাপা বাথরুমে গেছে গোসল করতে, আর তাড়াতাড়ি হয়ে যাবে ওর গোসল করা, কারণ আজকে ওর ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে। আমি ওঠালাম তারপরে উঠলো, নাহলে অন্যদিন নিজেই উঠে পড়ে। জানি না আজকে হয়তো ঘুম পেয়ে গেছে, কোনো দিন এরকম হয় মানুষের। তো আমি সাবুদানাটা বানানোর জন্য প্রথমে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, পেঁয়াজ লঙ্কার তো সিদ্ধ হওয়ার কোনো টাইম লাগে না। তো তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে কারি পাতাটাও দিয়ে দিলাম, আর শুধু দেবো মাত্র একটুখানি নুন, আর কিচ্ছু লাগবে না, জাস্ট কোনো রকমের কোনো কিছু লাগবে না। আর দেখতে সাদা সাদা হয়, কিন্তু চেহারায় যাবেন না, দারুণ টেস্টি হয় খেতে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, সকালে বা সন্ধ্যাবেলার সময়, ব্রেকফাস্ট যখন খুশি আপনি মানে ব্রেকফাস্টেও বানাতে পারেন, বা অন্য সময় এমনি কোনো সময় নাস্তা করতে গেলে তখনও বানাতে পারেন। দারুণ লাগে খেতে, আর টেস্টিও হয়, খুব সুন্দর হয়। কারি পাতাটা মাস্ট অবশ্যই দেবেন। আর বাদামটা যেটা আমি ভেজে রেখেছিলাম, ওই বাদামটাকে মানে এমনি শুকনো খোলায় একটু করে ভেজে নিতে হবে, যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যায়। তারপরে ওটাকে মিক্সিতেও পেস্ট দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, বা আপনি কোনো গ্লাসে রেখে কোনো জিনিস দিয়ে ঠুকে, বা হামাল দিস্তায় রেখে ঠুকে ওটাকে একদম মিহি মিহি করে নিতে হবে, গুঁড়ো গুঁড়ো। তারপরে ওটা সবের সঙ্গে মিশে যাবে ওই সাবুদানাটার সঙ্গে, আর খেতে দারুণ টেস্টি হয়। আপনারা বানাবেন, বানিয়ে আমাকে তারপরে কমেন্টে জানাবেন যে সত্যি কেমন হয়েছিল, টেস্টি হয়েছিল কি হয়নি। তা আপনাদের সঙ্গে গল্প করছি, আর এদিকে আমার বানানোও হয়ে গেছে। দেখুন, তারপরে শেষে ধনেপাতাটা দেবো। ধনেপাতাটাকে দিয়ে একটু, ধনেপাতাটা কাঁচা কাঁচা থাকবে, ওর ফ্লেভারটা চেবালে মুখেতে পাওয়া যাবে। এই যেমন কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা থাকবে, আর রান্না হয়ে গেলে তো ওর ফ্লেভারটা মানে চিবালে পাওয়া যাবে না, ওর গন্ধটা হয়তো রান্নার সঙ্গে মিশে যাবে। আমার হয়ে গেছে সাবুদানা রেডি। এই যা কড়াই মানে একদম উল্টে পড়ে যাচ্ছে ভাঁড়েতে, না তলায় লেগে গেছে হয়তো, আমি উল্টাতে যাচ্ছি তো উল্টে যাচ্ছিলো। আর এই খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আরিয়ানের পাপাও রেডি হয়ে গেছে, তা আমি ওকে যেয়ে দিয়ে দিই, ও খেয়ে নিক। ও খেয়ে চলে গেলে আমি আবার আস্তে আস্তে ধীরে ধীরে সারাদিনের কাজ করব, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সকালবেলাটাই একটু ব্যস্ত থাকি, একটু নয় অনেকটাই। জানি না আরিয়ান স্কুলে যাবে যখন, তখন হয়তো আরও ব্যস্ত থাকবো, আরও সকাল সকাল উঠতে হবে। তো আদা দিয়ে চাটাও, এমনি চাটা আমি ছাঁকনি দিয়ে ছাঁকি না, আর আদা আছে বলে ওটা আদাটা ওর সঙ্গে পড়ে যাচ্ছিলো বলে আবার ছাঁকনি দিয়ে ছাঁকতে হলো। তা কলা, সাবুদানা আর চা, ব্যাস আজকেই এই হলো আরিয়ানের পাপার আজকে ব্রেকফাস্ট। আর আরিয়ান উঠে পড়েছে, আরিয়ান উঠে আমাকে ডিস্টার্ব করছে, কোলে নাও কোলে নাও। উঠে আজকে ওর ঘুমটাও ঠিক করে ছাড়েনি দেখছি, অন্যদিনে ঘুম ছেড়ে যায়। কি হয়েছে পাপার ছেলের কি জানি। তা আমি আরিয়ানের পাপাকে দিয়ে দিলাম, ও খাক। ও আমার শাশুড়ি মা ফোন করেছে, ভিডিও কল সকালবেলায় রোজই করে, তা আজ ও কথা বলে নিচ্ছে। আর চামচটা দিয়েতে ভুলে গেছি, তো ওকে ডাকছি, ও কথা বলছে বলে শুনতে পাইনি। ও চলে গেল খাওয়া দাওয়া করে। আর এদিকে আমি দেখছি পানিও চলে এসেছে, মানে খাবার পানি। তা আমি কলসিটা বেশ কয়েকদিন 5-6 দিন হলো ধোয়া হয়নি, রোজ পানি আসছে ভরে নিচ্ছি। তা আজকে ভাবলাম কলসিটাকে একটু ধুই, তলায় যদি কিছু নোংরা টোংরা পড়ে, বাচ্চা ছেলে খায় তো একটু ভয় লাগে জানেন। কলসিটাকে ধুয়ে পানি ভরে নিই। আর এই কলসির পানিটা বেশ ঠান্ডা থাকে, গরমে একটু ঠান্ডা ঠান্ডা পানি খেলে প্রাণটা ঠান্ডা হয়। আর আমও আজকে আমি সকালবেলায় জানেন উঠেছি, দিয়ে সকালেই যাইনি, কিছুক্ষণ পরে গিয়েছিলাম, দেখি আম পড়েছে নাকি, দেখছি হ্যাঁ 2টো আম পড়ে আছে, তো কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আরিয়ান তো খায় না, আরিয়ানের পাপাও নেই, আমিই খাবো। আর আজকে আমি একটা কাঁচা আম চুরি করব, সেই জন্যই প্ল্যান করছি। কেউ আসছে নাকি একবার করে দেখছি, কারণ এই দিক দিয়ে যদি কেউ হঠাৎ করে চলে আসে, আমি তো তাকে দেখতে পারবো না, আর সে দেখবে এত বড় মেয়েটা আম চুরি করছে, আমি যদি
ধরা পড়ে যায় তাহলে তো ভীষণ লজ্জার ব্যাপার। আরিয়ানের পাপাকে যদি বলে যে তুমি তোমার ওয়াইফ আম চুরি করছিল, দারুণ খারাপ ব্যাপার একটা। তা আমি কি করব, লুকিয়ে লুকিয়ে একটা আম চুরি করলাম, কারণ কালকে চিকেন খেয়েছি, আজকে আম ডাল খেতে ইচ্ছা করছে। তা আমটা পেরে নিই, দুবার দিলাম আর পড়ে গেল, আর কেউ আসেও নি পিছু পিছু, ভালোই হয়েছে আমি তাড়াতাড়ি করে কুড়িয়ে নিয়ে চলে এসেছি। জানি চুরি করা মহাপাপ, কিন্তু কি করব, খেতে ইচ্ছা করছে। একটা কথা আছে না, চুরি করা মহাপাপ যদি না পড়ো ধরা। আর আমি তো ধরা পড়িনি, তাহলে কি করে কি হবে? আল্লাহ দেখছে, আল্লাহ আমাকে পাপ দেবে, গুনাহ দেবে, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আমার খুব খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আমি একটা আম পেরেছি, কিছু করার নেই। আল্লাহ এবার যদি আমাকে না ক্ষমা করে তাহলে কি করব। যাই হোক, আমটা তো খেয়ে তো নি, তারপরের কথা। আর এইদিকে আমটাকে ছিলে নিচ্ছি, আমটাকে যেটা দিয়ে ছিলছি আলু ছেলা দিয়ে, তো ওটা দিয়ে তো ছিলছেই না, মানে খোলা উঠছে না, আমার হাত মনে হচ্ছে কেটে যাবে। তা ওটাকে বটি করে ছিলে আমি আমটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে আমি আপনাদের সঙ্গে মানে ভয়েস দিচ্ছি এখানে বসে বসে আম করে, আর এইদিকে ঘর মালিক চলে এসেছে। আমার তো ভয় লেগে গেছে, আমি ভাবছি বোধহয় বুঝতে পেরে যাবে, জানি বাংলা কথা বুঝতে পারে না। তা অনেকটা আম ছিল, আমি একটু নুন মাখিয়ে খেয়ে নিলাম, বাপরে বাপ কি টক। আর আমি একটু টক খেতে ভালোবাসি, জানেন, আমার এই ভয়েস দিতে দিতেই জিভে পানি চলে আসছে। কি বলবো, আমার খুব ভালো লাগে টক খেতে। তা ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি ডাল নিয়েছিলাম, আরিয়ানের জন্য একটু ডাল তুলে নিয়েছি। ওটা আলাদা শুধু ডাল করব, কারণ আরিয়ান এখন টক ডাল খেতে পারে না, অতটা টক তো খেতে পারে না, ও বাচ্চা ছেলে। ঝাল টাল খেয়ে নেয়, ঝাল নুন, কিন্তু টক খেতে পারে না বলে আমি দিই না, কারণ কি হবে, পেট খারাপ হবে বা খেতে পারবে না, তখন ওকে কী দিয়ে খাওয়াবো? আমার তো একটা বা দুটো তরকারিই হয়, তখন আমি কোথায় তরকারি কার কাছ থেকে আনবো বা কার কাছ থেকে চাইবো? তো আমি আমগুলো দিয়ে দিলাম ডালেতে। এবার কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আমগুলো, বেশিক্ষণ টাইমও লাগে না, একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে। আর আমটা সিদ্ধও হয়ে গেছে খুব ভালো করে। তা আমি সেই জন্যে দেখে নিচ্ছি টেস্ট করে যে সিদ্ধ হয়েছে নাকি, দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যতটা পানি লাগবে ডালে, দুজনের ডালে যতটা লাগতে পারে। আরিয়ানের পাপা একটু ডাল বা তরকারি একটু বেশিই খায়, ঝোলটা আলুটা ও একটু বেশি চায়, পছন্দ করে খেতে। আর আমিও খাই, আমি যেমন ভাত সেরকম খাই, ওর যেরকম ভাত ও সেরকম খায়। তো ডাল হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে নেবো। ডালে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়েছি, আর একটুখানি রসুন নিয়েছি, আর একটুখানি সর্ষে ছাড়া আমার না মনে হয় যেন যে টক ডালটা অসম্পূর্ণ। সেই যেই ধরনের টকেরই হোক, আমড়ার হোক, আমের হোক, তেঁতুলের হোক, চালতার হোক, যারই হোক, সর্ষে ছাড়া আমার ঠিক টক ডালটা খেতে ইচ্ছা করে না। আর সর্ষে দিলে মনে হয় টক ডালটা দারুণ টেস্টি লাগছে, কেন জানি না, কেন মনে হয়। আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর ডালটা দেখতেও খুব টেস্টি, মানে ভালো লাগছে, আর খেতেও সেরকম টেস্টি হয়েছে। তো এরপরে আমি একটু আলু ভাজা নেবো। আরিয়ানের পাপা ডাল দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে, আর আমি ডাল দিয়ে আলু সিদ্ধ খেতে ভালোবাসি, মানে আলু ভর্তা যাকে বলে। তা দুজনের টেস্ট, দুজনের আলাদা টেস্ট। আমি আমার জন্য আলু ভর্তা করব, আমি ওর জন্য আলু ভাজা করে দিচ্ছি। ও আলু ভাজার জন্য আমি শুধুমাত্র লঙ্কা আর হলুদ আর নুন ব্যবহার করছি, আর কিছু মশলা, কোনো মশলা দেবো না, কোনো মশলা তো দেয় না আলু ভাজাতে। সে অন্য আলু ভাজা হলে দেয়। আমার শাশুড়িমা একটা আলু ভাজা বানায়, বিহারি আলু ভাজা। তা ওই আলু ভাজাটাই শাশুড়িমা অন্যরকম প্রসেসে বানায়। তা আমি যখন বাড়ি যাব আপনাদেরকে ওটা দেখাবো, শেয়ার করব কীভাবে বানায়। তা আলু ভাজাটা ওইদিকে হোক, আর আমি এদিকে কাপড়গুলো কেচে নিই, কারণ 12:30 একটা বাজতে যাচ্ছে। এরপরে আরিয়ানকে আমাকে খাওয়াতে হবে, বেশি দেরি হয়ে গেলেও আবার সমস্যা, ও কান্নাকাটি করবে। আর এদিকে কাজ হয়ে খাওয়ার পরে এই কাপড় টাপড় কাচতে গেলে একটু প্রবলেম হয়, পেট ভর্তি হয়ে গেলে বলুন কেমন লাগে, অস্বস্তি লাগে। তা আরিয়ানের কিছু জামা কাপড়, আমার কিছু জামা কাপড়, আর আরিয়ানের পাপার একটা দুটো আছে, ব্যাস, আর কিছু নেই, অল্পই আজকে আছে। কালকে বিছানা চাদর এসব কেচেছিলাম, তো আজকে বেশি কিছু নেই। আর এগুলোকে সাবান গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখার পরেও সাবান ঘষতে হয়, কারণ এতই ময়লা হয়। আর এখানে লাল মাটি, তো এটা তো সাদা রঙের জামা, সেই লাল মাটির দাগ, ছোপ 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 দাগ, একদম মনে হয় যেন কতই না নোংরা হয়েছে, কতদিন না ধোয়নি, কাচেনি, এরকম। রোজ কাচি প্রত্যেকটা জামা, যে আরিয়ান যেটা পরে সেটাও, আমরা যেটা পরি সেটাও, কারণ প্রচণ্ড নোংরা হয় এখানে, প্রচণ্ড ধুলো হয়, তো কাচতে হয় ওই জন্য। আমি পানি চালিয়ে দিয়ে একে একে সব কিছু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে মেলে দেবো, তারপরে আরিয়ানকে খাওয়াবো। আর না হলে এই কাজটা না করলে আরিয়ানকে খাওয়াতে গেলে আবার আরিয়ানকে খাওয়াতে অনেকটা টাইমও লাগে। আরিয়ান তো তাড়াতাড়ি খেতেও পারে না, অনেক বদমাশ, তো বদমাইশি করতে করতে খায়। তো কী করবো, আমি এগুলো কাপড়গুলো ভালো করে রোদে দিয়ে দিই। এখন যদি রোদে দিই না, তাহলে এটা শুকিয়ে যাবে, আর বেশিক্ষণ টাইম লাগবে না, সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে। এই দিকটায় রোদটা তো কমে যায়, কারণ দেওয়ালের ছায়াটা পড়ে,
তো রোদটা কমে যায়। আর আমি এই দিকটাই শুকাতে দিই, ওই দিকে দিই না। ওই দিকেও তার আছে কিন্তু দিই না। এইদিকে আরিয়ানের পাপা বারণ করে ডাব পড়ে যাবে বলে। তো ডাব পড়ার ভয়ে যদি আমি সবসময় এদিকে না বেরোই তাহলে হবে? আর আরিয়ান তো এইদিকে সবসময় খেলা করতে চায়। এদিকটা একটু ছায়া ছায়া থাকে, খোলা, এই দিকটা মানে সেফ সেফ লাগে ওর, ওই জন্য। আর এইদিকে বেড়াল চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য, কিন্তু আমি ওকে বিস্কুট দেবো না। রোজ রোজ দিয়ে দিয়ে অভ্যাস হয়ে যাচ্ছে। এগুলো তো ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া নেই। আরিয়ান হাতে করে নাড়া ঘাটা করে, কখন কামড়ে দেবে আঁচড়ে দেবে আমি বুঝতেও পারবো না। তা আমি আমার খাবার ওকে খাইয়ে নিয়েছি। ওকে খাইয়ে নেওয়ার পর আমি আমার খাবার নিয়ে চলে এলাম। আমার খাবারে আজকে আছে রুটি আর একটু ভাত আরিয়ানেরই, শশা একটু স্যালাড করেছি, আর এদিকে কাবলি ছোলার তরকারি করেছিলাম সেটা, আর এই গাছে দুটো আম কুড়িয়ে পেয়েছিলাম, সেই আম দুটো। তা আমি আমার খাবার খাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, আরিয়ানও শুয়েছিল, আমিও শুয়েছিলাম। তারপরে বিকেলে রাতের জন্য ডিনারের জন্য খাবার রেডি করে নিচ্ছি। ভাত বানিয়ে নিচ্ছি, আর ওই যে ডাল আর আলু ভাজা এগুলো বানিয়েছিলাম ওইগুলো তো রাতেরই। আর ভাতে একটু আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এইদিকে আমি বেগুন আর একটা টমেটো ভর্তা করব, ছানা করব। আমি যেটা বলি টমেটো বেগুন ছানা, আপনারা যেটা বলেন ভর্তা, তা সেটা বানাবো। ওই জন্য আমি ওটাকে পোড়াতে দিয়ে দিলাম। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুদা হাফিজ।